যুবক থেকে যদি যৌবন সরায় ফেলানো হয়, তাহলে বলো যুবক তোমার কয় টাকা দাম? আরে বলো না, কয় টাকা দাম? যদি তোমার থেকে যৌবনটাকে এই মুহূর্তে সরায় ফেলানো হয়, তোমার কয় টাকা দাম সমাজে বলো? তুমি হিরু না জিরু? তোমার যৌবনের দাম কত? কত? কলিকাতা হারবালে যৌবন পাওয়া যায় না? আমি দুনিয়ার 103 দেশের হারবাল দেখছি, 103 দেশের। কয় দেশের? 103। এর ভিতরে উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাদ আছে, বাকি সব দেখা শেষ আমার। ওই সমস্ত দেশের হারবালে দেখছি কোথাও যুবক যৌবন নাই, যৌবন পাওয়া যায় না। চায়না হারবালে তুমি কোত্থেকে যৌবন পাবে? কলিকাতা হারবালে কোত্থেকে যৌবন পাবে? মডার্ন হারবালে তুমি কোত্থেকে যৌবন পাবে? আমেরিকান হারবালেও যৌবন নেই। আমার চেয়ে বেশি আমেরিকা তোমরা চিনো না। সারা জগৎ দিয়া এক যুবকের এক যৌবন কিনা সম্ভব না। যৌবন কে দিছে? আল্লাহ। কে গিফট দিছে তোমাকে? গিফট আল্লাহ। এটা হলো গড গিফটেড। আল্লাহ তোমাকে যৌবন দিছে, অথচ তুমি আল্লাহ চিনো না। এই জন্যই তো যৌবনের দাম জানো না। আমাদেরকে জীবন কে দিছে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। মুরাদনগরের মানুষ আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 নেকির গাঠি এক সমান না। সুবহানাল্লাহ। গাঠি বোঝেন? গাঠি আপনাদের এখানে কি বলে? অনেকগুলাকে একসাথে বাঁধলে কি বলে? এক মন তুলা, এক মন লোহা ওজনে সমান, কিন্তু গাঠি কাঠটা বড়। কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম এত বড় যে মিজানের পাল্লায় জায়গা নিবে না। যদিও সমগ্র সৃষ্টি মিজানের পাল্লা একটা ডিমের সমান, 40 নেকির জায়গা নিবে না। কেন? নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে, তা আল্লাহ কি বোঝে না? এই জন্য আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়। আমাদেরকে জীবন কে দিছে? হায় হায় হায়, তারপরে তো আমরা আল্লাহ চিনি না। চিনি না বিদায় আমাকে প্রশ্ন উঠাইতে হলো এই মুরাদনগরের, তাও নবীপুরে। কারপুর? পুরটা কার? নবীরপুর। নবীপুর না নবীরপুর। কোন নবী? আরে আমাদের নবীকে আল্লাহ চিনি না, মুহাম্মদ কোত্থেকে চিনবো? ওটা তো চিনি না। যদি চিনতাম তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা 500 টাকা দিয়া চুল মুরাদনগরে কাটতো না। ওরা তো 40 টাকা 50 টাকা দিয়া চুল কাটতো, 450 টাকা দিয়া জিলাপি বিলাইতো। কেউ যদি বলতো চুল কাটা জিলাপি আর মিষ্টি, ও বলবে তুই বুঝিস না। যদি জিজ্ঞাসা করে বুঝবো না মানি, বলে প্রত্যেক চুলের বদলায় আমি সোয়াব পাইছি। নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় আমি সোয়াব পাইছি, এই জন্য মিষ্টি বিলাইতেছি। বাকি হাত পাতা তো রয়েই গেল। আপনি বলবেন হাত পাতা মানি? কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর আমাদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই দিন যুবক পানি পান করে হাত পাতবে। আল্লাহর রসুল যদি বলে যে পানি তো পান করায় দিলাম, হাত পাতিস কেন?
বলছে পানি পান করাবেন, এটা তো আগের থেকেই অঙ্গীকার ছিল, পান করাবেন না কেন? সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? রাগ হয়ে যাবো বলমু? বলেন। হ্যাঁ, ওরা বলুক মুরাদনগরে কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দেখে বলছে আই ডট ডট ইউ, বলুক। বলছে একজন বলুক, আমি আমার কথা ফেরত নিয়ে নেব, যে চুলের ডিজাইন দেখা মুরাদনগরের কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দেখা বলছে আই ডট ডট ইউ। কি বলে নাই। হ্যাঁ, উল্টা তো মেয়েরা ওগো চুল দিয়া মজা লয়, কই কিরে কাউয়া কাটিং কই পাইলি? হ্যাঁ, বাটি কাটিং কই পাইলি? বদনা কাটিং কই পাইলি? আরো আছে আমার কাছে 9-10টা। হ্যাঁ, আমি আমার সমাজ থেকে বাইর করে নিছি যে মেয়েরা ওদেরকে কতভাবে ট্রোল করে, ট্রোল। ভাবতাম চুলের ডিজাইন দেখা যদি কেউ বলতো আমি দেওয়ানা। চুলের ডিজাইন তো দূরের কথা, 14 তারিখে তো ওরা মুরাদনগরে ফুলও দিল, হোটেলে নিয়ে খাওয়াইলো, পার্সেলও দিল। খালি ডাক্তার অনুমতি দেয় নাই, তাইলে কলিজাটাও বুনা করে প্যাকেট করে দিত। তারপরও তো সবগুলোর চেহারা শেখ খাওয়া। একটাই বলতে পারবে এইবার ফুল দিয়ে আমি সাকসেস হয়েছি? একটাই বলুক যে আমি ফুল দিয়া এই 14 তারিখে সাকসেস হয়েছি? বাড়িতে যে এত জুতা পাঠায় দিছে আগরে, ওরা তো খালি এই বৈরাগের কারণে মিছিল করতে পারে না, নাহলে ডেলি মিছিল করতো। সমাজের ভয়ে যে কেউ আর মেয়ে দিবে না আমাকে, এই ভয়ে শুধু মিছিল করে না, নাহলে ওরা মিছিল করতো ডেলি সকাল বিকাল। এক একজনের বাড়ির সামনে যায় বলতো শেখ খেয়েছে আমার ভাই অমুকের, রক্ষা নাই, বাড়িতে বাইর। ফুলও নিলি, খাইয়াও গেলি, পার্সেলও নিলি, তারপরও শেখ দিলি। আল্লাহ চিনে না, রসুল চিনে না, এই জন্য নিজের যৌবনের দামও জানে। আমরাও আল্লাহ চিনি না, রসুল চিনি না, এই জন্য জীবনের দামও জানি না। আমরাও জীবনের দাম জানি না, আমাদের মা বোনরাও জীবনের দাম জানে না। হায় হায় হায়, জীবনের দাম জানে না, যে জীবনের দাম কতটুকু। যখন জানে না তো আমার কথা কোত্থেকে বুঝবে? আমি তো কথা শুরু করতে চাইছিলাম এখান থেকে, যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি, দিবে কি, বিনিময়ে আমি আল্লাহকে দিতেছি কি, কি দিতেছি আল্লাহকে? একটু ভাবি, উঠাউঠি না করি, কথা লম্বা হবে না, না আমি এমনি অসুস্থ, এত দূর আসা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, রাস্তাঘাট খুব ভালো হয়, গাড়িতে জাকানি না হয় তাইলে আসা যায়, কিন্তু গাড়িতে যখন ঝাঁকুনি হয় তখন আমার অবস্থা খারাপ হয়। এই জন্য চলে আসছি, কথা লম্বা হবে না। একটু চিন্তা করেন যে আল্লাহ আমাকে দিছে কি, আমি একটু একটু দেখাই যাতে বুঝে আসে। এই জন্যই তো আল্লাহ মানুষকে বলে